এই সম্পদ বিবরণী দাখিল আপনারা এখন দেখেন কর্মকর্তা কর্মচারী বলে না, এখন সবাইকে বলা হয় কর্মচারী। আমাদের গড়ে 15 লাখ কর্মচারী সরকারি, বেসরকারি হিসাবে আমরা বলতে চাচ্ছি না, বলার দরকারও নেই। এদের আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন অথবা আমরা কি বলবো যে ড্রাইভার 400 কোটি টাকা অথবা 9 কোটি টাকা এরকম তো পাওয়া যাচ্ছে। এই জন্য এটাকে মডার্ন আপডেটের ওয়েতে যাতে সম্পদ বিবরণী দাখিল করতে পারে এই কাজটা শুরু করেছি। এটার মূল মেসেজটা গতকাল দেওয়া হয়েছে। আপনাদের অনেকের কাছে প্রশ্ন ছিল কবে, কে, কোথায়, কিভাবে দিবে। এখন যদি এগুলো জানতে চান আমি একটু একটু করে বলতে পারি। আচ্ছা, প্রথমত হলো এই কাজটা যেহেতু আমরা দুর্নীতি বলতে দুদক বুঝি। গতকাল আমার এখানে দুদকের সেক্রেটারি সাহেব আসছিলেন, আপনারা ওনাকে তো বিট করেন। এটা আমরা একটা উপকমিটি জনপ্রশাসন সব কিছুর উপরে একটা কি বলবো গার্জিয়ানশিপ দিতে হয়। তো এখানে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয়, এনবিআরের একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, সিএনএ আমরা যে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বলি ওনার একজন প্রতিনিধি, এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে, এটা উইং চিফ আগে বলতো জয়েন্ট সেক্রেটারি, এখন এডিশনালি থাকে, উনি এটার মেম্বার সেক্রেটারি। এই কমিটি করে দেওয়া হয়েছে, তাদের একটা টাইমলাইন আমরা দেবো, একটা ন্যূনতম সময় তারা কি করবে, একটা ফরম্যাট রেডি করবে। অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দিই 10B ফর্ম, এটা দিলেই তো হয়ে যায়। তো ট্যাক্সেবল ইনকাম তো সবারই না। ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম, তার ইটিন আছে, অথচ তার ইনকাম তো কোথায় কী হয়ে গেছে। তা আমাদের কাছে গভর্নমেন্টের এই আমরা কি বলবো অভ্যর্থনের পরে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে যে সরকার, তারা যে এজেন্ডা আছে তার মধ্যে একটা আছে, আমরা বহুবার শুনছি এই কথাটা, জিরো টলারেন্স, বাট উই মিন ইট। আচ্ছা, একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন, এর বাইরে কী কী থাকলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন। দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কি না বলেন, এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কী আছে, জমি জমা সঞ্চয়পত্র, মানে আমি যদি সম্পদের বিবরণ দেই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কীভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী। দুদকে যে সম্পদ বিবরণ আছে ওখানে দেখবেন আপনার অস্ত্র যদি থাকে ওটা ওখানে লিখতে হয়। আমি অন্য আর বিষয়ে গেলামই না। তো এই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা এখন খুবই জরুরি এবং মেসেজটা দেওয়া দরকার যে কার কত কী সম্পদ, এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে। আজকে যে এই মেসাকার সবচেয়ে এফেক্টেড কে হয়েছে, যে ভোগ করছে সে হয়নি, তার পরিবার। পরিবার আমাদের কেন্দ্রবিন্দু। অ্যান্ড আমরা যদি এই কথা বলি, ওল্ডেস্ট অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি। এর চেয়ে বড় প্রাচীন প্রতিষ্ঠান আর কিছু নাই। পরিবারে স্বচ্ছতা থাকতে হবে। আপনার ইনকাম কত, আপনার ছেলে মেয়ে, বাবা ওয়াইফ, বাবা মা সবার জানতে হবে। গোপন বলে কিছু নাই, এই জায়গা থেকে সরে আসতে হবে। 2004 সালে ফাংশন হয়েছে উইথ দি চেয়ারম্যান স্ট্যাটাস অফ স্টেট মিনিস্টার, এবং তখন বিভিন্ন আইন টাইন করা হয়েছে, তার মধ্যে তখন ফর্ম একটা ছিল। পর্যায়ক্রমে এটা চেঞ্জ হয়ে অনেকগুলো, এখন আমরা যেটা করবো ওখানে 5 রকমের ফর্ম, একটা ইউনিফাইড, যাতে এত মানুষের প্রশ্ন না করতে হয়, বুঝতে কষ্ট না হয়, সম্পদ বলতে কি বলছি, স্থাবর বলতে কি, স্থাবর কি, এবং ক খ গ ঘ করে আইটেমগুলো আমরা লিখে দেবো। কারণ আপনারা সবাই জানেন 10B আছে, কিন্তু 10Bর সাথে হলো অনলি যারা ট্যাক্স রিটার্ন দাখিল করে, বাকি লোকের কী হবে, বাকি লোকই তো বেশি। এই ফর্মটা ইউনিফাইড হবে। আমি কি বলবো, এটা জনস্বার্থে দিতে হবে। এটা দিলে আমরা যারা মনে করি ম্যাক্রো কনসেপ্ট, দুর্নীতি কমে আসবে। এটা আমি টাইমলাইন আমরা যদি বলি, আমরা সব কাজই খুব সংক্ষিপ্ত। আমার এখানে বয়স মাত্র 6 দিন, এই সরকারের বয়স মাত্র 26 দিন। আপনার বড় বড় পলিসি দেখতে পাচ্ছেন কিনা, বড় বড় পজিটিভ পলিসি, এটা একটা অনেক বড় উদ্যোগ। এটা নিয়ে আপনারা, আমরা যাদের সম্পদ কম, আমাদের জন্য এটা ম্যাটার না। কিন্তু যারা, আমি অলরেডি আমার কাছে অনেকে মেসেজ আসছে, এটা অনেকের মধ্যে রিপারকেশন হয়েছে, কোনো দিনই দেওয়া লাগলো না, এতদিন নামে একটা দিচ্ছি, খবর নাই। এবার এটা ফাংশন কাজ করবে। এইটা দেওয়ার পরে দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে কার সম্পদ বিবরণীর জন্য কাকে তলব করা হবে। তলব করলে আপনার যখন টেলপে নাম দেখেন, এটা খবর হয়ে যায় না, তার সাজা হবে কি হবে না সেটা অনেক পরের কথা।
কিন্তু খবর হয়ে যায়। আপনি যেটা বলছিলেন ভ্যালিড করছেন স্যার, কবে কোথা হবে, এইটাকে আমরা লিমিটেড টাইম দেবো। একটা অনেক কাজ তারা করা লাগবে না, তারা একটা স্পেসিফিক ফরম্যাট দেবে। যে কটা ডিপার্টমেন্টের নাম বললাম, এরা এই যারা করাপশন করে, এই করাপশনের সাথে তারা জড়িত, মানে তারা এটা হ্যান্ডেল করে। হয় এনবিআর এর কেস হবে, নাহলে ফাইন্যান্সের হবে, নাহলে সিএজির কেস হবে, নাহলে আমাদের মূল যেটা হয় দুদকের হবে। আচ্ছা, ফরম্যাট চাওয়ার পর আমরা প্রসেস করে সরকারের সিদ্ধান্ত কে কোথায় কবে দিবে, এটা সিদ্ধান্ত হবে আমাদের এই মন্ত্রণালয় যেমন শৃঙ্খলা শাখা আছে, সব মন্ত্রণালয়ের আছে, সব ডিপার্টমেন্টের বিভিন্ন সেটের অফিসার আছে। আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবে, স্পেসিফিক অফিসার, ফোকাল পয়েন্ট। সেটাও আমরা মন্ত্রণালয়গুলো নিজস্ব আছে, যেখানে নাই ডাইরেক্টরেট আছে, আমাদের কিছুগুলো এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, মানে একেবারে নিম্ন স্তরের অফিসার, নিম্ন স্কেলের অফিসার পর্যন্ত এটা পৌঁছাই দেবো। 7 দিনের পর পেলে আরও 7 দিন যদি আমরা টাইম নেই, উইদিন 15 মিনিট ইট উইল বি ফাংশনাল। তখন আমরা ওইখানে বলে দেবো কবে দাখিল করতে হবে, সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। ওটা একটু বেশি টাইম দেবো, এটা প্রথম। এবং প্রতি বছর আমরা হয় বলে দেবো 1 জানুয়ারি অথবা 1 জুলাই। আমরা 2 সিস্টেমের সরকার চলে। ফাইন্যান্সিয়াল ইয়ার এখনও আমাদের জুলাই জুন, আর আমাদের একাডেমিক অথবা ইয়ার ক্যালেন্ডার জানুয়ারি ডিসেম্বর। তা আমরা ইয়ারটা বলে দেবো। এটা আমরা অবশ্যই বলে দেবো জমা না দিলে কী হবে, দণ্ডটা কোথায় হবে, কীভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন, পজিটিভ জিনিস আসবে না। ওরা যদি বলে জমা না দিলেও আমি যা, তাহলে দেবো কেন? জমা না দিলে খবর আছে। এবার সোজা কথা, আইনানুগ খবর। খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। শাস্তি হবে, শোনেন, আপনারা তো এতদিন অনেক কথা বলছেন, এই সেই $0 হাতি ঘোড়া, এই সমস্ত শুনে আমার লাভ নেই, বলতেও চাই না আমি। আমাকে এই যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব জনস্বার্থে। আমার 2টা এজেন্ডা, একটা স্টেট আর একটা সিটিজেন। যা করার, যেখানে যেটা করার, আমরা পড়তে পিছপা হব না। আমাদের কোনো ওই পাওয়ার রিসার্চ করতে হবে না। উইল সেলফ গাইডেড, বিধি মোতাবেক কাজ করব, সাহসের সাথে কাজ করব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনাদেরকে আমরা সহযোদ্ধা হিসেবে চাই। যদি 2-4 দিন এরকম পাওয়া যায় বড় করাপ্টেড, দেয় নাই, তাকে ফোকাস করে নিউজ করেন। আমাদের একটা জিনিস বলতে হবে সামাজিকভাবে, চোরকে চোর বলতে হবে। সে যত বড় যেই হোক, পাবলিক অফিস হোল্ড করে, মানে বেতন খায়, তারা এটার মধ্যে সবাই। এবং সরকারের এজেন্ডা তো এটা পিসমিলভাবে। আমাদের অনেক অ্যাডভাইজার, রেসপেক্টেড অ্যাডভাইজার, অনেকে এটা নিয়ে কথা বলছেনও পজিটিভ। আমাদের দায়িত্ব হলো এটাকে স্ট্রাকচার করা। এবং আপনারা একটা ভালো কোশ্চেন করছেন, না দিলে কী হবে, সেই জায়গাটাই মূল কাজ।